হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটি যে যেখান থেকেই দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতে চলেছি। আর মিষ্টি একটা সকাল দেখিয়েই ব্লগটা শুরু করলাম। দেখো আমার বাড়ির সামনে যেই পুকুরটা, সেই পুকুরের সৌন্দর্যটাই আজ তুলে ধরলাম তোমাদের সামনে। তারপরে দেখো আমার ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছি, ওর বাবা ওকে নিয়ে প্রাইভেটে দিতে যাচ্ছে। এখন সকাল 6:30 বাজে, মানে 6:30 একটু পরেই গেছে দিতে, 6:45 দিকে। ওর বাবা তারও ছেলেকে দিয়ে আসুক, আমি এইদিকে সংসারের কাজে লেগে পড়ি। আর আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে অসুস্থ শরীর নিয়েই আমি সব কাজ করলাম। সংসারের কাজ তো করতেই হবে, আমি না করলে কে করবে। আমার বাইরের কাজ মোটামুটি হয়েই গেছে। বাইরে আমার মানে বাসন মাজা, রান্নাঘর ঝাড় দেওয়া, জল ভরা, এগুলো সব কমপ্লিট করে আমি এই ঘরে চলে এসেছি। আর সিদ্ধ ভাতও করেছি। সিদ্ধ ভাতটা তোমাদের দাদাভাই খেয়ে ও কাজে গেছে, আর ছেলে আর আমিও খেয়ে নেবো। ছেলে প্রাইভেটে গেছে, ছেলে প্রাইভেট থেকে আসলে তারপর আমরা খাবো। এইদিকে আমি মানে রান্না বাড়া কমপ্লিট করে ওকে খেতে দিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘরে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরটা আমি ঝাঁটও দিয়ে নিয়েছি, এদিক ওদিক খাটের তলা সব জায়গা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। কারণ ঘরটা আমাকে দিনে অনেকবারই ঝাঁট দিতে হয়, কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকে। আর ছোট বাচ্চা থাকলে পরে তো সবসময় ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে হয়। আর আমার এমনিতেও ঘর বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে না, আমি সবসময় পরিষ্কার করে রেখে দিই। ঘর ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছেও নেব। আর তোমাদেরকে একটা কথা, মানে প্রত্যেক দিন ব্লগেই আমি বলছি যে তোমরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ব্লগটি যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না। তোমাদের মানে সাপোর্টটা খুবই প্রয়োজন। আর তোমরা অনেকেই হচ্ছে মানে অনেক দিদিভাইরাই আমাকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে দেখে। তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো। আর দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো ঘরটা ভালো করে মুছতেই হবে, কারণ আজকে আবার টাইমও লাগে পুজোটাও দিতে। আজকে বৃহস্পতিবারের দিন হচ্ছে খুব টাইম লাগে, মানে পুজো দেওয়ার একটা তাড়া থাকে। মানে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে আবার ঠাকুরের সব বাসন মাজতে হয়, মানে ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলোও তুলতে হয়। মানে পুজোর দিকটায় প্রায় ঘন্টাখানিক টাইম লেগে যায় পুজো দেওয়ার জন্য। আজ আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি বেশি কিছু রান্না করিনি। কোনো রকম রান্না করেছি যাতে এবেলাটা হয়ে যায়, ওবেলাটা মানে দেখা যাক কী রান্না করি। তাই শুধু রান্না করেছি, ডাল আর আলু ভাজাটাই করেছি, আর বেশি কিছু আমি করিনি। আর তোমাদের দাদাভাই কাছাকাছি কাজ করছিল, সেই জন্য দুপুরেও খেতে এসেছিলো। আর ছেলে তো স্কুলে গেছে, সেই 11টা মানে 10:30টার দিকে স্কুলে দিয়ে এসেছি, আর 3টের সময় ও বাড়ি এসছে। সব কাজ আমি একাই সারলাম, বাড়িতে আজ একাই ছিলাম। ছেলে বাড়ি নেই, ভালো লাগছে না, মানে টাইমটাও কাটছে না, কারণ ছেলে বাড়ি থাকলে দুজনে মিলে গল্প করি, কথা বলি, অমনি টাইম কেটে যায়। আর তোমাদেরকে আরও একটা কথা বলি যে আমি তো নতুন নতুন ব্লগ শুরু করেছি। যদি এই ব্লগের মধ্যে কোনো আমার কিছু ভুলভ্রান্তি থাকে তোমরা একটু মানিয়ে নিও। তারপরে দেখো আমার সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানটাও করে নিয়েছি। স্নান করে আমি চলে এসেছি। আর চুলটা ভালো করে মুছে নিয়েছি, কারণ চুলে জল থাকলে তো এমনিই ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। সেই জন্য চুলটা ভালো করে মুছে নিয়েছি। তারপর আমি মাথার চুলটাও আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে আমি সিঁদুর পরে নেব। সিঁদুর পরে নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন মানে সংসারের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে স্নান করাটা আর পুজো করাটাই যেন একটা খুব বড় কাজ। দেখবে যে মানে স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন আমার অর্ধেক কাজ হয়ে গেছে, তখন আর বাকি কাজটা করতে থাকবে, বেশি টাইম লাগে না।
আমার তো মনে হয়, তোমাদের কার কী মনে হয় জানি না, কিন্তু আমার তো এমনই মনে হয়। দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরা, মাথা আঁচড়ানো। এবার আমি হচ্ছে ঠাকুরের কাছে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমার ঠাকুরগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে সিংহাসনের ওই আসনটাও মানে মুছে নেব, নিয়ে সাজিয়ে আমি পুজো দেব। আর আজ তো বৃহস্পতিবার, মানে ঘটেও সিঁদুর দিতে হবে, মানে সব কিছু মানে অনেকটা টাইম ধরেই পুজোটা দিতে হয় আজকের দিনটায়। পাঁচালিও পড়েছি, কারণ বৃহস্পতিবার তো পাঁচালিটা পড়তেই হবে। আর দেখো এই মানে সাদা ড্রামটাই আমি যে গঙ্গা জল রেখে দিই, এটা দিয়েই পুজো দিই। আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি, এভাবেই দেওয়া হয় পুজো। আবার এমনি কলের জল টেনে নিয়ে এসেও দিই, মানে বেশিরভাগ গঙ্গা জলটা দিয়েই দেওয়ার চেষ্টা করি, বা এমনি জলের সাথে গঙ্গা জল মিক্সড করেও দিই। এবার আমি ঘটে সিঁদুর দিয়ে দেবো। আর আমার এই যে ঘটে যে আমের পল্লব যেটা, সেটা আমি ওই যে পিতলের এটাই কিনে নিয়েছি, এটাতেই দিই আমি, এমনি আমের পল্লব দিই না। তারপরে মা লক্ষ্মীকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম, সেই সিঁদুর আমিও একটু কপালে দিলাম, দিয়ে পুজোয় বসলাম। আর আজকে বেশ আমার যে বাড়ির সামনে যে সাদা ফুল গাছটা, সেই সাদা ফুল গাছে বেশ অনেকগুলো মানে ফুল পেয়েছি, সেই ফুল দিয়েই আমি সাদা ফুল দিয়েই আজ পুজো দিয়েছি। দেখো এবার আমি পাঁচালিটাও পরে নিচ্ছি, আর এদিকে ধূপ, তারপর প্রদীপ সব এগুলো জ্বালিয়ে দিয়েছি। আমার পাঁচালি পড়া হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করে নেবো আমি, নিয়ে আমি এবার রান্নায় চলে যাব, কারণ দুপুরে রান্না করতে হবে আমার। আবার ছেলেও স্কুলে গেছে, আমার আবার ঠিক টাইমে গিয়ে নিয়ে আসতে হবে ছেলেকে। আর কী বলো তো বন্ধুরা, আমার তো মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গলাটা ব্যথাও হয়েছে, মানে শঙ্খটা বাজাতে বা উলু দিতে একটু অসুবিধাই হচ্ছিলো, কিন্তু তবু দিতে তো হবেই। দিলাম। আজকের দিনটা খুবই আমার মানে খুব একটা ভালো কাটেনি, কারণ ঘরে ওষুধ ছিল সেটাই খেয়েছি। মানে আজকের দিনটা দেখি যে ও শরীর খারাপটা কমে কিনা, যদি দেখি যে যার না কমেনি, পরের দিন ডাক্তার দেখাতে হবে আমার। আর এমনিও আমার একটা সমস্যা আছে, সেই সমস্যার কথাও তোমাদেরকে আমি জানাবো, ভাবছি যে জানাবো, কিন্তু দেখি কোন দিন জানাই তোমাদেরকে, সুযোগ বুঝে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে যে ঠাকুরের মানে আসনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে। তারপরে আমি রান্নায় চলে এসেছি। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এই যে কেটে রেখেছি এদিকে আলু, পেঁয়াজ আর 3টে পটল ছিল, একসাথে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি যেটা, সেটা ডাল ফোড়ন দেবো। আর এই দেখো আলু পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি, যে ভাতও হয়ে গেছে আমার। রান্না বান্নার পরের লুকটা দেখিয়ে দিলাম, এই যে ভাত, ডাল, আর এই যে পটল আলু ভাজা একসাথে করে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন ছেলেকে একটু পরোটা একটু আলু ভাজা খাইয়ে দিচ্ছি। ছেলে বললো যে মা একটু খিদে পেয়েছে, একটু পরোটা বানিয়ে দেবা, তা সেই জন্য 4টে পরোটা বানিয়েছি। তোমাদের দাদাভাই যদি খাই একটা খাবে, আর আমি একটা খাবো, আর ছেলে দেখি একটা খেয়ে যদি একটা খেতে পারে খাবে, নাহলে পারে খাবে না, একটাই খাওয়াবো। ওর শরীরটাও ভালো না, মানে স্কুলে গেছিলো সেই সকালে, ঘুম থেকে উঠেছে 6:30টায়, ঘুম থেকে উঠে রেডি করিয়ে দিয়ে 7টার মধ্যে প্রাইভেটে দিয়ে আসা হয়েছে ওকে। তারপরে আবার 10টার সময়, মানে 10টার আগে বাড়ি নিয়ে এসেছি, নিয়ে এসে আবার রেডি করিয়ে দিয়ে আবার স্কুলে নিয়ে গেছি। আবার স্কুল থেকে বাড়ি আসতে 3টে, মানে 3টেই ছুটি হয়েছে, বাড়ি আস্তে আস্তে 3:30, জামা কাপড় মানে চেঞ্জ করে হাত পা ধুয়ে ওকে খাওয়াতে পুরো মানে 4টে বেজে গেছে। ছেলে ঘুমায়নি সারাদিন, ছেলের মানে ঘুম পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে একটুখানি পরিয়ে নেবো, নিয়ে তারপর রাত্রি ঠিক 2 থেকে 3 গাল ভাত খাবে,
খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। আর আমারও শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি, জ্বর জ্বর ভাব লাগছে। আজকে সেরকম একটা মানে ভিডিও তোমাদের সাথে ভালোভাবে আমি শেয়ার করতে পারিনি। আর আজকে দুপুরে আমি রান্না করেছি ডাল আর আলু পটল একসাথে করে ভেজেছি, কুচিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশি করে। এটাই মেনু, দুপুরে এটা খাওয়া হয়েছে, রাতে ওটা খাওয়া হবে। রাতে যদি ডিম আর ডিমের অমলেট হবে রাতে, তার সাথে ডাল আলু ভাজা আছে আর ডিমের অমলেট করবে, এটাই খাওয়া দাওয়া হবে রাত্রে। তা ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো আর প্রচুর সাপোর্ট করো আমাদের। ব্লগটি আজ এই পর্যন্তই, গুড নাইট।